ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025-এর একাদশ দ্বাদশের পরীক্ষা শেষ হলো এবং তাতে যে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ছাত্রছাত্রীরা একটা মিশ্র প্রতিক্রিয়া এখানেও পাওয়া গেছে। তবে নবম দশমে যে প্রতিক্রিয়া পাওয়া গেছিলো এখানে একটু ভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। সেই প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে কাটিং করে আমি তোমাদের শোনাবো কোন সাবজেক্টে ভালো হয়েছে, তোমার সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্টে পরীক্ষা কেমন হলো, কেমন প্রশ্ন ছিল, সমস্ত কিছু শোনাবো। তার সঙ্গে OBC বা SC ST EWS এই সমস্ত রিজার্ভেশন কোটা নিয়ে সুপ্রিম কোর্টের যে একটা আদেশ দুদিন আগে স্টাফ সিলেকশন কমিশন নিয়ে রয়েছে, সেই আদেশের আমাদের পশ্চিমবঙ্গে তেমন কিছু ব্যাখ্যা দিচ্ছে না তেমন কেউ, সেটা নিয়েও বলবো। এবং তার সাথে আরেকটি ব্যবসার এবারের কাট অফ কেমন হবে এবং ব্রাত্য বসু কী বললেন, এ সমস্ত কিছু শুনবে ভিডিওর শেষে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে কলকাতা গেজেটের আমাদের SLST যে গেজেট বেরিয়েছিল তাতে K পয়েন্ট এবং L পয়েন্ট এই দুটো পয়েন্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে যে ইন্টারভিউর মার্কস, ইন্টারভিউর আগে এক্সপিরিয়েন্স মার্কস যোগ হবে না ইন্টারভিউর পরে যোগ হবে, সেই বিতর্ক কিন্তু সমাধান আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই। দুজন প্রধান শিক্ষকের ইন্টারভিউ সরাসরি দেখাবো, তাদের ব্যাখ্যা শোনাবো। সত্যিতে চমকে দেওয়ার মতো ব্যাখ্যা রয়েছে সেখানে, ইউটিউবে বা বিভিন্ন যে সোশ্যাল মাধ্যমে তার ভুল ব্যাখ্যা হচ্ছে, সেটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আগামীকাল দিতে পারবো না কারণ এইচএসের ভেন্যুতে দুটো পরীক্ষা রয়েছে, 11 এবং 12-এর, এবং হেডমাস্টারমশাইরা ব্যস্ত থাকবেন। তাই পরশু দিন আমি আনার চেষ্টা করছি ভিডিওটা, তাই সঙ্গে থেকো, অবশ্যই দেখে নাও এবং পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়া ব্যাপারটা। আচ্ছা, এবারে আসি SSCর পরীক্ষার যে কেমন হলো, তো ভিন্ন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ বলছে স্ট্যান্ডার্ড হয়েছে। স্ট্যান্ডার্ড মানে একদম 9-10-এর মতো কীরকম খুব একটা ইজি নয়, ঠিক যেমন আমি কথাটা বলেছিলাম এতটা ইজি হবে না, একটু ডিপ হবেই। তো স্ট্যান্ডার্ড হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে, এবং প্রতিটা সাবজেক্টে একই রকমের মানে প্রতিক্রিয়াটা পাওয়া যাচ্ছে, তার অর্থাৎ বোঝা যাচ্ছে এবারে কাট অফটাও কিন্তু স্ট্যান্ডার্ড হবে, 9-10-এর মতো বিরাট হাই কাট অফ উঠে যাবে না। এই কাট অফ নিয়ে ভিডিও কিন্তু পরে আসবে। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যে স্টাফ সিলেকশন কমিশন নিয়ে একটা কেস চলছিল ইউপিতে, এমপির কেস বোধ হয় সুপ্রিম কোর্টে চলছিল, সেই কেসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে SC ST OBC যারা রিজার্ভেশনে রয়েছে তারা কখনোই জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। এটার একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। এই নিয়ে ভিডিও আমি 12ই আগস্ট দিয়ে দিয়েছিলাম, যারা আমার সঙ্গে প্রথম থেকে রয়েছে তারা অবশ্যই দেখেছো হয়তো। এই ভিডিওটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যারা রিজার্ভেশনে রয়েছে SC ST OBC বা যে কোনো রিজার্ভেশনে, তারা যদি রিজার্ভেশনের কোনো একটা চান্স অ্যাডভান্টেজ নেয় সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। যারা কোনো অ্যাডভান্টেজ নেবে না তারাই সেই জেনারেল ক্যাটাগরিতে যাবে। অ্যাডভান্টেজ মানে কি, সে বয়সের ছাড় নিয়েছো, মার্কসের ছাড় নিয়েছো, ধরো 50% মতো জেনারেল দ্বারা 50% হল বা তার অ্যাবাভ হলেও অ্যাপ্লাই করতে পারবে। তুমি SC বা ST বলে তুমি 45% বা 40% পেয়েও অ্যাপ্লাই করতে পেরেছো, তার মানে তুমি আর জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না কখনো। 2 নম্বর হচ্ছে কোনো ফিস দেওয়া, ফর্ম ফিল আপের সময় ফিস দেওয়ার সময় যদি তুমি সেই ছাড় নিয়েছো, ধরো জেনারেলরা 500 টাকা আর SC ST হলে 250 টাকায় ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যদি 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তুমি কখনোই জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। একটা যে কোনো অ্যাডভান্টেজ, যতগুলো SC ST OBCদের ছাড় রয়েছে সেই ছাড়ের যে কোনো একটা অ্যাডভান্টেজ তুমি যদি নিয়ে নাও ফর্ম ফিল আপের সময়, তাহলে তুমি কিন্তু কোনো দিন আর জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। তোমার জন্য যে রিজার্ভেশন কোটা রয়েছে সেটার মধ্যেই থাকবে। এবারে আসি কাট অফের কথা। দেখো, কাট অফ এবারে কিন্তু স্ট্যান্ডার্ড হবেই, এবং সে কাট অফ তো বললাম আমি পরের ভিডিওতে আসছি। তো চলো, ব্রাত্য বসু কী বললেন বা অন্যান্য ছাত্রছাত্রীরা তোমার সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্টের কেমন পরীক্ষা হলো একটু শুনে নি, আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দিও। আপনার কি মনে হয় যে এটা ফেয়ার হবে এই যে এক্সাম? এসএসসির উপর না, আমার মনে হয় না। তাহলে দিতে এসছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় না আর কখনো ভবিষ্যতে এসএসসি হবে বলে, জানি না এরপর, বা আমারও এজ থাকবে কিনা এরপরে দেওয়ার আমি জানি না। তো আমার ছোট থেকেই খুব ইচ্ছে ছিল যে জানি না হবে কি হবে না, যে এসএসসি এক্সামে বসবো, একটা খুব ইচ্ছে ছিল। তো এইটাই ইচ্ছে পূরণ করতে এসছেন, করতে এসছি। আমি কোনো ভরসা আশা রাখছি না, সেইভাবে আশা নেই। কত সালে? 2012 দিয়েছি, 16 দিয়েছি। 2012 বা 16তে কিছু হয়েছিল না, 16 হয়নি, তবে 12-এ টেট কোয়ালিফাই করেছিলাম। एग्जाम कैसा था? बहुत अच्छा था, क्वेश्चन पेपर कैसा था? मॉडरेट था। रूल्स एंड रेगुलेशन सब यस 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 কেমন ভালো হয়েছে?
क्वेश्चन पेपर ভালো ছিল रूल अभी तक तो जो हुआ अच्छा ही हुआ है अब आगे भी अच्छा हो जाए अभी और प्रक्रिया है वो भी अच्छे हुई तो ठीक পরীক্ষা কেমন হলো ঠিক আছে মোটামুটি কতটা খুশি কোশ্চিন একটু 9-10 থেকে ভালো হয়েছে কেমন পরীক্ষা হয়েছে ভালো হয়েছে এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষা হয়েছে পরীক্ষা ঠিকঠাক ভালো হয়েছে ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেনও হয়েছে এবং ব্যবস্থাপনা খুব ভালো পরীক্ষা ভালোই হয়েছে কোশ্চেন মডারেট ছিল খুব একটা কঠিন ছিল না পাশ করার কথা তারপরে জানি না আমি আরেকবার দেখছি গতবারে যে পরীক্ষা দিয়েছেন তার থেকে ভালো কেউ বলছেন শক্ত হয়েছে কেউ বলছেন ঠিকঠাক হয়েছে কেউ আবার বলছেন যে কিছু একদম জলের মতন করছেন